नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে টাইফুন ইয়াগি সেটা কিন্তু শক্তিশালী নিম্নচাপ রূপে প্রথমে বাংলাদেশে প্রবেশ করে, তারপরে বাংলাদেশের দক্ষিণে এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপর থেকে সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ, তারপরে গভীর নিম্নচাপে পরিণত হয় এবং ধীরে ধীরে কিন্তু এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে কিন্তু ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে মেঘলা আকাশ এবং সেই সঙ্গে কখনো কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে, কখনো কখনো মাঝারি বৃষ্টিপাত এবং কোনো কোনো অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতও চলছে। এবার অনেকেই প্রশ্ন করছেন আপনারা যে কবে নাগাদ এটা কাটবে, অর্থাৎ এই নিম্নচাপটা কবে নাগাদ সরবে এবং বাংলার আবহাওয়া পরিষ্কার হবে, কবে থেকে নিম্নচাপ কেটে যাবে, পরিষ্কার রোদ ঝলমলে আকাশ বেরোবে, সেই সংক্রান্ত আপডেট দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ইতিমধ্যে আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর দীর্ঘকালীন যে আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে সেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কবে থেকে বাংলায় দুর্যোগ কাটবে, কবে থেকে এই নিম্নচাপ সরে যাবে এবং পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপটি কিন্তু অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে এবং যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কালো ঘন মেঘ, ভারী মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ বিশেষ করে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ, ত্রিপুরাতে কিন্তু মেঘলা আকাশ এবং সেই সঙ্গে মিজোরাম, মণিপুর এবং আসামের শিলচর সহ আসামের বেশ কিছু অঞ্চল এবং সেই সঙ্গে মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিহারে পাটনা সহ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই মুহূর্তে মেঘে ঢাকা, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও কিন্তু এই গভীর নিম্নচাপের মেঘ প্রবেশ করেছে। ধীরে ধীরে কিন্তু এই নিম্নচাপটা গভীর নিম্নচাপটা পশ্চিম দিকে সরবে, যার প্রভাবে কিন্তু বিহার, তারপরে ঝাড়খণ্ড এবং ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে কিন্তু মেঘের পরিমাণ বাড়বে এবং ধীরে ধীরে কিন্তু আমাদের পূর্ব দিকে অর্থাৎ ত্রিপুরা, তারপরে গোটা উত্তর পূর্ব ভারত, তারপরে এখানে আসাম, মেঘালয় এবং বাংলাদেশে কিন্তু মেঘ কাটবে এবং ধীরে ধীরে কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখা যাবে। এর পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গ থেকেও এই নিম্নচাপের মেঘ কেটে যাবে, ধীরে ধীরে মেঘগুলো কিন্তু পশ্চিম দিকে সরবে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপের মেঘ সরে যাবে এবং রোদ ঝলমলে পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাবে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে, সেখানে যে দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী রাজ্যগুলি এবং পার্শ্ববর্তী অঞ্চলে কবে থেকে পরিষ্কার আকাশ হবে, নিম্নচাপের মেঘ কেটে যাবে এবং রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কিন্তু লেটেস্ট একটি আপডেট জারি করেছে, যেখানে আজ 14ই সেপ্টেম্বর থেকে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী 7 দিনের জন্য যে আপডেটটি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে ডিপ ডিপ্রেশন ওভার গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং বাংলাদেশ অ্যান্ড ইজ লাইকলি টু মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস and cause isolated heavy, very heavy to extremely heavy rainfall over Gangetic West Bengal and Odisha on 4th। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপটা কিন্তু অতি গভীর নিম্নচাপ হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরই এবং ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে এবং যার প্রভাবে 14 তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, সেই সঙ্গে ওড়িশাতে কিন্তু ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে বলা হয়েছে ঝাড়খণ্ড অন 14th and 15th, অর্থাৎ ঝাড়খণ্ডে 14 এবং 15 সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বলা হয়েছে ছত্তিশগড় অন 15th and ইস্ট মধ্যপ্রদেশ অন 16th সেপ্টেম্বর, অর্থাৎ ছত্তিশগড়ে 15 সেপ্টেম্বর এবং সেই সঙ্গে 16 সেপ্টেম্বর পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো দেখুন বন্ধুরা, 15 সেপ্টেম্বর 2024 তারিখ বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব অঞ্চলে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে পূর্ব দিকের জেলাগুলো কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে।
এবং দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণে 15 সেপ্টেম্বর কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং সেই সঙ্গে মণিপুর, মিজোরাম এবং উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি থাকছে 15 সেপ্টেম্বর। তবে আসাম জুড়ে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জুড়ে কিন্তু কোনো অ্যালার্ট বা ওয়ার্নিং দেওয়া হয়নি 15 সেপ্টেম্বরের জন্য। এদিকে নিম্নচাপটা কিন্তু পশ্চিম দিকে সরবে, যার প্রভাবে ঝাড়খণ্ডে 15 সেপ্টেম্বর ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ছত্তিশগড় জুড়ে কিন্তু ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই দুই রাজ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং ঝাড়খণ্ডে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো আছে সেখানে কিন্তু বন্যা দেখা দিতে পারে, যেহেতু প্রচুর বৃষ্টির ফলে ড্যাম থেকে জল ছাড়া হবে এবং যার ফলে কিন্তু হঠাৎ করে বন্যা তৈরি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু হঠাৎ করে বন্যা তৈরি হতে পারে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিহার জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে 15 সেপ্টেম্বরের জন্য। ওড়িশা জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং পূর্ব মধ্যপ্রদেশ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি অল ওভার ইন্ডিয়ার জুড়ে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। এরপরে দেখুন 16 সেপ্টেম্বরের জন্য বলা হয়েছে যে 16 সেপ্টেম্বর উত্তরবঙ্গ এবং গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। দু একটা অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে আসামে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্য মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এবং পূর্ব উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরো মধ্যপ্রদেশে 16 তারিখে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং পশ্চিম মধ্যপ্রদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপরে দেখুন 17 সেপ্টেম্বর, তো বলা হচ্ছে 17 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত, আসাম, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, কোনো জায়গায় কোনো ওয়ার্নিং নেই বৃষ্টির। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, বিহার এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে মোটামুটি। ছত্তিশগড়ে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, ছত্তিশগড়ে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে বৃষ্টি বাড়বে উত্তরপ্রদেশের পশ্চিম এবং পূর্বাংশে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এরপর দেখুন 18 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে, বিহারে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, ওড়িশা এইসব রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তবে আসামে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং পশ্চিম মধ্যপ্রদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপরে দেখুন 19 সেপ্টেম্বর বলা হচ্ছে শুধুমাত্র আসাম জুড়ে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে, বাকি অল ওভার ইন্ডিয়াতে কোনো রাজ্যে কিন্তু কোনো বৃষ্টির ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর দেখুন 20 তারিখ কিন্তু আপাতত কোনো রাজ্যের জন্যই কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, শুধুমাত্র আসামে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা কোনো রাজ্যে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। ওকে, তো আপনারা বুঝতেই পারছেন যে 16 সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং 16 সেপ্টেম্বর কিন্তু ত্রিপুরাতে আকাশ পরিষ্কার হয়ে যাবে, আসামে আকাশ পরিষ্কার হয়ে যাবে। 17 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে এবং তার সংলগ্ন অঞ্চলে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হবে এবং রোদ উঠতে শুরু করে যাবে।